মোটামুটি একটা সাইন্সে আইডেন্টিফাই লাগিয়েছে আর যমুনা থেকে বের করে এখানে সংখ্যা করে রাখছে। এখন আর কেউ নাই, বাইরে কেউ নাই, পুরোপুরি নিয়ন্ত্রণে। যদি কেউ আসতে চায় সমস্যা নেই, আমরা আছি, ওরা সাথে সাথে সাইজ হবে। জুলাই যোদ্ধা পরিচয় দিলেই চলছে গণদুলাই। 17 মাস আগে সমন্বয়ক ছাত্রদের ভরসা করে বাংলাদেশের পুরো দায়িত্ব দিয়েছিল জনগণ, কিন্তু সেই ভরসা আর বিশ্বাসের ঘরেই নাকি আগুন জ্বালিয়েছে তারা। লুটপাট, চাঁদাবাজি, দখলদারি, একের পর এক অভিযোগে এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে তথাকথিত জুলাই যোদ্ধারা। আজ 17 মাস পর পরিস্থিতি এমন জায়গায় গেছে যে জনগণ ও প্রশাসন নিজেরাই তাদের জবাবদিহিতার মুখে দাঁড় করাচ্ছে। যেখানেই সমন্বয়ক বা জুলাই যোদ্ধা দেখা যাচ্ছে, সেখানেই শুরু হচ্ছে বিক্ষোভ, ধাওয়া পাল্টা দাওয়া, উত্তেজনা। ওরা নাকি তেজা কলেজের স্টুডেন্ট, অভিভাবকরা আছে, তারা কিছু জানে না, হেরা হচ্ছে মানে দেশটা মোটামুটি উল্টে দেবে। এটা কোনো কথা তাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছেন। দিলাম যে ভাই তোমরা চলে যাও, গিয়ে পড়াশোনা করো, আগে পড়াশোনা করো, আগে নিজে স্বাবলম্বী হও, নিজে একটু বড় হও, এরপরে এসে। এদিকে নির্বাচনের আগেই রণক্ষেত্রে রূপ নিয়েছে যমুনা এলাকা। একের পর এক বিক্ষোভে উত্তাল রাজপথ। প্রশ্ন উঠছে, নির্বাচন বানচাল করতেই কি পরিকল্পিত অস্থিরতা? হাদি হত্যার বিচারের দাবিতে ইনকেলাব মঞ্চের আন্দোলন। সরকার আশ্বাস দিলেও হঠাৎ করে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা। তারপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ। সংগঠনের দাবি, সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ। এক রাউন্ডও গুলি করা হয়নি, টিয়ার গ্যাস এবং এবং জল কামান। আসলে তো মোবটা তৈরি করছে ওরা, তারপরে মোব ডিসপাস করতে যে সবাই দৌড়াচ্ছে। এখন আমার যে 18 জন পুলিশ আহত, আপনারা দেখছেন 4 জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিচ্ছি। এখানে যে জমায়েতটি ছিল তারা হঠাৎ করেই ভায়োলেন্ট হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে চলে যাওয়ার চেষ্টা করে। যেহেতু ভিতরে এটা কেপিআই, আমরা আইনগতভাবে যেটুকু আমাদের বাধা দেওয়া প্রয়োজন আমরা বাধা দিয়েছি। পরিস্থিতি এখানেই থামেনি। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শিক্ষক সমাজও যমুনা ঘেরাও করেছে। ফলে পুরো এলাকা কার্যত অচল। অন্যদিকে ডক্টর ইউনূসকে ঘিরে উঠছে বিস্ফোরক অভিযোগ। উন্নয়নের স্বপ্ন দেখালেও আমদানি রপ্তানি কমে যাচ্ছে। কারখানা, গার্মেন্টস বন্ধ হচ্ছে একের পর এক। বেকার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। সবচেয়ে বড় বিতর্ক, নিজের ব্যাংকের 664 কোটি টাকা মওকুফের অভিযোগ। মামলা প্রত্যাহার। হাসনাত বলেন, আজকে বলেন নাহিদ বলেন, তোমরা এত টাকা পাইছো কই থেকে? সার্জিস এত টাকা কোথা থেকে পাইছো? তোমরা কি করছো? এই গণঅভ্যুত্থানের পরে আমাদের আহতদের নামে টাকা তুলছো, আজকে শহীদদের নামে টাকা তুলছো। ওই টাকা তুলে তোমরা আজকে নির্বাচন করতেছো, আজকে বিলাসী জীবনযাপন করতেছো। আমার ভাইরা বিদেশ যেতে পারে না চিকিৎসার জন্য, আমার ভাইদের চিকিৎসা হয় না, চোখ নষ্ট হইতেছে, পাও পঙ্গু অবস্থায় আছে, অনেক ভাইয়ের এখন পর্যন্ত চিকিৎসা হয় না। সরকার যে টাকাটা ঘোষণা দিতেছে, ওই টাকার 101 অংশ, কেউ 1 লাখ টাকা পাইছে, কেউ পূর্ণ টাকাটা সরকার দিতে পারে না। আর তোমরা কোটি কোটি টাকা দিয়ে দল গঠন করতেছো আজকে।